ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো আবার কিন্তু আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে মেলার জন্য। তো আমরা কিন্তু সব রেডি হয়ে দাঁড়িয়েই ছিলাম। তো দেখে বুঝেই গেছে আশা করি। আর এদিকে কাদা, গাড়িটাতে পুরো কাদাতে ভর্তি ছিল গাইস, কী বলবো। ওর জন্য কিন্তু মুছে টুছে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে বলতে পারো। তো অনেক জায়গায় আমাদের এখানে মেলা হচ্ছিল, আর আমরা কিন্তু কল্যাণগড় মিলন মেলাতেই কিন্তু চলে এসেছিলাম। আর এই দুদিন বৃষ্টির কারণে মানে এতটাই বৃষ্টি হয়েছিল না, লোকজন খুব কম। আর হট করে কিন্তু এই দাদাটার বোনটার সাথে দেখা হয়ে গেছিলো, মানে ওর মেয়ে এটা, মানে দাদাটার মেয়ে এটা। তো তারপরে কিন্তু আমরা আবার ওখান থেকে একটু গল্প টল্প করে কিন্তু আবার একটু মেলাটা চারপাশটা ঘুরে দেখছিলাম যে কী কী আছে। আর এইগুলোর মধ্যে না আমার ভীষণ ভালো লাগে ব্ল্যাক কালারটা, বাট আগে যেবার কিনেছিলাম সেবার না ব্ল্যাক কালারটা পাইনি। আর এইগুলো না ভাবছিলাম আমি একটা কিনবো, বাট ওখানে না টাকাটা ঠিক ঢোকানো যাবে না। আর এর আজকে হঠাৎ করে কি হয়েছিল, মাথাতে কি বিগড়ে চেপেছিল বুঝতে পারছি না। প্রত্যেকটা খেলনার দোকানে গিয়ে গিয়ে ভাবছিল যে খেলনা কিনবে, কিন্তু কি কার জন্য, মানে নিজের জন্য না কার জন্য বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ভালোই কিন্তু মানে দেখছিলাম ভালোই জিনিস উঠেছে, বাট মানে লোকেরই শুধু অভাব। তো দোকানদারদের মানে খুব একটা বিক্রি হচ্ছিল নাই বলতে পারো তোমরা। তারপরে কিন্তু ফাইনালি কিন্তু দাদাদেরকে ফোন করে ডাকা হলো। আর এদিকে কিন্তু ও খেলনা কেনার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিলো, কিসের জন্য বারবার বলছি আমি বুঝতেই পারছিলাম না যে কেন কিনছিল। আর এদিকে কিন্তু ও ক্লে, তারপরে এইগুলোকে কি বলে আমার অতটা খেয়াল নেই, এইগুলো সব মানে দোকানদারের সাথে দরদাম করছিল। তো আমি বারণ করছিলাম বলে কিনি। আর এই আদ্দামরা ছেলেটা যদি এরকম জিনিস নিয়ে খেলা করে তাহলে কি আর করবে বাচ্চাগুলোই, বা বলো তোমরাই বলো কি আর করবে বাচ্চাগুলো যদি এরা এই জিনিসগুলো নিয়ে খেলা করে। তো আর এদিকে কিন্তু আমাকে এরা মানে এগুলো কিনে দেওয়ার জন্য অফার করছিল, বাট আমি জানি নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা প্ল্যান আছে, তার জন্য কিন্তু এরা কিনে দিচ্ছিলো, তার জন্য আমিও কিন্তু আর নিইনি। আর এই দিকের মানে দোকানটাতে এত সুন্দর চাবি রিং ছিল, মানে বিশ্বাস করে আমি সত্যি মানে আগে এরকম কখনো চাবি রিং দেখিনি। মানে পুরো পুতুল একটা, মানে পুরো টেডি বিয়ারের সাইজে এরকম বলতে পারো, মানে বারবি ডলগুলো। আর এইগুলো হচ্ছে চাবি রিংয়ের মধ্যে লাগানোর জিনিস ছিল। আর এইটা না খুবই ভালো ছিল, বাট দামটা খুবই বেশি বলছিল। আর এখানে আর এর অবস্থা দেখো, বললাম না মানে এই বয়সেও যদি এরকম করে আর কি বলবো। আর এই জিনিসটা না আমি ছোটোবেলায় খেলতাম, তাই খুব ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিলো বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইটা খুবই কেনার ইচ্ছা ছিল, বাট আমি জানি এটা কিনলে আমিই রাত্রেবেলা লাস্টে এটা দেখেই ভয় পাবো, তাই আর কিন্তু কিনিনি। আর এদিকে ভাবছিলাম ওকে একটা গিফট করবো, তাই ভাবছিলো যে মানে নিজে অবাক হয়ে যাচ্ছিলো যে আমি ওর সাথে কী করতে চলেছি গাইস। তোমরাই বলো তো আমি কি বলতে চাচ্ছি, যে আমি ওর সাথে কী করতে যাব। তো তারপরে কিন্তু ফাইনালি কিন্তু দাদা দিদি চলে এসেছিলো আমাদের সাথে ঘুরতে, কেননা দাদা দিদি একটু অন্য জায়গায় গেছিলো বলে মানে দেরি হয়ে গেছিলো। আর আমি কিন্তু এটা আমার নাচের প্রোগ্রামের জন্য এখনই কিনে নিয়েছি। এই কানেরটা কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এদিকে তো ক্যামেরা তো ওর দিকে ঘুরালেই কিন্তু তো ওর কিন্তু পোজ দেওয়া মানে শুরু হয়ে যায়, মানে ভালো খারাপ কি মানে আগে দেখে না, চুলটা নিয়ে ছেলেদের আগে করা চাই, এটা মানে কোনো ছেলেরা মানে আমি ছেলেদেরকে অপমান করছি না, বাট ছেলেদের কিন্তু এটা করতেই হবে। আর এদিকে বলছে যে দেখ আমি কত ফর্সা, না তোমরাই বলো কে ফর্সা কে কালো, মানে আমি ফর্সা না ও ফর্সা, তোমরা একটু বলো তো। আর এদিকে কিন্তু দাদা ফার্স্টে এটা ধরেই কিন্তু ভয় পেয়ে গেছিলো। আর এই যে দোকানটাতে শোপিসের মানে পুরো অঢেল মনে হচ্ছে টাল ছিল, মানে খুবই সুন্দর দোকানটা ছিল, মানে মেলাতে মনে হয় যদি সুন্দর দোকান থেকে থাকে এটাই ছিল। আর এদিকে বাচ্চাটা এত কিউট ছিল, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, খুব মানে ভিডিওটা কাছের দিয়ে আমি করতে পারিনি, কিন্তু যেটুখানি করেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর যেহেতু খুব একটা দোকানপাট বসেনি, তাই তোমাদের সাথে খুব একটা দোকান শেয়ার করতে পারিনি। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এই মটন বিরিয়ানি, 80 টাকার মটন বিরিয়ানি খেতে। বাট কী আর বলবো গাইস, ওখানে গিয়ে দেখলাম বিরিয়ানি অলমোস্ট শেষ হয়েই গেছে, মানে নেই ধরতে পারে। কিন্তু ভিতরটা মোটামুটি ভালোই সাজানো ছিল, মানে ভালোই বলতে পারো, মানে কাপাল টাপালদের জন্য যারা আসে এখানে ভালোই, মানে চা খাওয়ার জন্য ভালো, বাট কোনো সেরকম ভারী কিছু খাওয়ার জন্য আমি বলবো একদমই ভালো না। আর এইদিকে কিন্তু আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, কারণ কীরকম হবে জানি না, তার জন্য কিন্তু একটাই বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর ওইদিকে কিন্তু ফুড ব্লগারদের মতন কিন্তু মানে ইসে করছিল, মানে কি বলে বলছিল, মানে ফুড ব্লগারদের মতন যে আলুটা শক্ত না নরম এরকম। বাট বিশ্বাস করো গাইস কী বলবো, এইরকম বাজে এক্সপিরিয়েন্স আমাদের কোথাও গিয়ে হয়নি। মানে একদম টাকাটা মানে বলতে পারো পুরো জলে চলে গেছে, মুডটা একদমই খারাপ হয়ে গেছিলো, মানে এতটাই ফালতু বলতে পারো, মানে কি বলবো জানি কোনো দোকানকে নিয়ে এরকম বলতে নেই, বাট ওদেরও কিন্তু এরকম উচিত হয়নি। আর বিহেভিয়ারগুলো একদম খারাপ ছিল, তো কি আর বলবো, তা মনটা একটু ভালো করে আবার তোমাদের সাথে ফিরে এসেছি একটুখানি
নতুন মেলার খোঁজে। এইটাও একটা ছিল আমাদের হাবড়ার একটা মেলা ছিল, বললাম না অনেকগুলো মেলা হয়েছিল। আর তারপরে কিন্তু আমরা এই দিদি দাদাকে কিন্তু এই ক্যাফে থেকে কিন্তু ফাইনালি আবার তুলে নিয়েছিলাম, কারণ ওরা কিন্তু আবার বেরিয়ে গেছিলো অন্য জায়গায়, যেহেতু আমরা দেখতেই পেয়েছি আমরা একারাই কিন্তু খেতে গেছিলাম, দিদি দাদা কিন্তু খেতে যায়নি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলে যেও না। আজকের মতো কিন্তু এখানেই টাটা, সবাইকে গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।